হিস্ট্রি অনার্স, CC14, 6 সেমিস্টার। প্রশ্ন মান 1। দেখে নাও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন? 1962 সালে এই কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জন এফ কেনেডি। আরব লীগ কবে গঠিত হয়? 1945 সালের মিশরের রাজধানী কায়রোতে আরব লীগ গঠিত হয়েছিল। ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা কে ছিলেন? হো চি মিন। চীনে গণপ্রজাতন্ত্র কবে স্থাপিত হয়েছিল? 1949 সালে 1 অক্টোবর। কার নেতৃত্বে সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয়েছিল? এক্ষেত্রে চীনে মাও সে তুং। আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংঘটিত হয়েছিল? আলজেরিয়া ফ্রান্সের অধীনতা ছিন্ন করে স্বাধীন হয়েছিল, অর্থাৎ সঠিক উত্তর হবে ফ্রান্স। দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? নেলসন ম্যান্ডেলা। ইয়ম কিপুর বা কিপ্পুর যুদ্ধ কাদের মধ্যে হয়? 1973 সালে মিশর ও সিরিয়ার মধ্যে ইসরায়েলের মধ্যে। মিশর, সিরিয়া ও ইসরায়েল, মিশর আর সিরিয়া মিলিত বাহিনী ছিল, তার সঙ্গে ইসরায়েলের হয়েছিল ইয়ম কিপুর যুদ্ধ। আরব ইসরায়েলের মধ্যে ওসলো শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1993 সালে ওয়াশিংটনে এবং দ্বিতীয়বার 1995 সালে মিশরে, উভয়ের মধ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কোন বছর বিশ্ব ব্যাংক গঠিত হয়? 1945 সালে বিশ্ব ব্যাংক গঠিত হয়েছিল। বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 সালে। এই প্রসঙ্গে তোমাদের বলি, তোমাদের এই পেপারের যে পুরো সিলেবাস রয়েছে, সেই সিলেবাসে মোট 10টি টপিক রয়েছে বা অধ্যায় রয়েছে। সেই অধ্যায়ভিত্তিক বড় প্রশ্নের সাজেশান, অর্থাৎ 10 নম্বর এবং 5 নম্বরের সাজেশান আমি এর আগের একটি ভিডিওতে অলরেডি করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, যেগুলো এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি তোমাদের এই পেপার ছাড়া আরও যে 3টি পেপার রয়েছে, CC13, DSC A3 এবং B3, তারও সব সাজেশান এবং ছোট প্রশ্নের CC13 অলরেডি আমি করে দিয়েছি, তোমরা সেগুলি দেখে নিতে পারো। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্নের উত্তর। বেটি ফ্রিডেন রচিত 2টি গ্রন্থের নাম লেখো। প্রথম গ্রন্থ দেখো, দ্য সেকেন্ড স্টেজ এবং দ্য ফেমিনিস্ট মিস্টিক। নেলসন ম্যান্ডেলা কে ছিলেন? দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা তথা প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। CEATO পুরো নাম কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। সিয়েটো কবে গঠিত হয়? 1954 সালে। ইউরোপের কোন দেশ মোলোটভ পরিকল্পনা গ্রহণ করেছিল? সোভিয়েত ইউনিয়ন। কোন 2টি দেশের বৈদেশিক সম্পর্ককে 1970-এর দশকে পিং পং কূটনীতি বলা হতো? চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যাম্প ডেভিড চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1978 সালে মিশর এবং ইসরায়েলের মধ্যে হয়। দ্য এজ অফ এক্সট্রিম, দ্য শর্ট 20th সেঞ্চুরি, 1914-1991, লেখককে? এরিক হবসবাম। স্বাধীন ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর ওয়াইচম্যান। কে ভিয়েতমিন দল গঠন করেন? 1941 সালে হো চি মিন এই ভিয়েতমিন দল গঠন করেছিলেন। বাগদাদ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1955 সালে। কত সালে সুয়েজ খাল খনন করা শুরু হয়? 1859 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কোন নেতার অবদান অস্বীকার করা হয়েছিল? সঠিক উত্তর মিখাইল গর্বাচেভ। ইয়াসের আরাফত কে ছিলেন? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রধান, যাকে বলা হয় PLO।
হাঙ্গেরি কবে নিজেকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করেন? 1956 সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এই স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বা নেতৃত্ব দেন ইমরে নেগি। কোরিয়ার বিভাজন কত দ্রাঘিমা রেখা বরাবর হয়েছিল? 38 ডিগ্রি দ্রাঘিমা রেখা বরাবর হয়েছিল। কোন অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার বলকান বলা হতো? ইন্দোচীন অঞ্চলকে। কোন যুদ্ধে ফরাসি বাহিনী ভিয়েতনামের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়েছিল? দিয়েন বিয়েন ফুর যুদ্ধে। বেলফোর ঘোষণা কবে হয়েছিল? 1917 সালে। ঠান্ডা যুদ্ধের দুটি প্রধান প্রতিপক্ষ কারা ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া। ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? 1945 সালের 17 আগস্ট। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সুকর্ণ। মোহাম্মদ হাত্তা কে ছিলেন? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ হাত্তা। দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস অরিজিনস 1917 to 1960 গ্রন্থটির লেখক D.F. ফ্লেমিং। মেডো এর পুরো কথা কি? মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। সেন্টো এর পুরো কথা কি? সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। আনজাস কবে গঠিত হয়? 1951 সালে। কার নেতৃত্বে কবে কমিকন গঠিত হয়? রাশিয়ার নেতৃত্বে 1949 সালে। কমিকনের পুরো কথা কি? কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক্স অ্যাসিস্ট্যান্স। কোন দেশ বার্লিন অবরোধ শুরু করেছিল? রাশিয়া। আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প কোন নদীর উপর হয়েছিল? মিশরের নীল নদ। কোন চুক্তির মাধ্যমে আমেরিকা কিউবার অভ্যন্তরীণ ও বৈদেশিক বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার পায়? প্লাট চুক্তি, যেটা হয়েছিল 1903 সালে। আরও কিছু প্রশ্ন রয়েছে, এই প্রসঙ্গে বলি। আজকের এই ভিডিওটার জন্য অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক করো, পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখে নাও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল। ন্যাটোর পুরো কথা কি? উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। দ্য কোল্ড ওয়ার গ্রন্থের লেখককে? ওয়াল্টার লিপম্যান। কে কোন গ্রন্থে সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটা ব্যবহার করেন? ওয়াল্টার লিপম্যান দ্য কোল্ড ওয়ার গ্রন্থে। ট্রুম্যান নীতি কবে ঘোষিত হয়? 1947 সালে 12 মার্চ। ফাল্টন বা ফুলটন বক্তৃতা কে দিয়েছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 সালে 5 মার্চ। মার্শাল পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1947 সালের 5 জুন। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। হো চি মিন কে ছিলেন? ভিয়েতনামের মুক্তি সংগ্রামের পথপ্রদর্শক ও প্রাণপুরুষ। পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ওয়ারাস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1955 সালের 14 মে। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে, এটা মিখাইল হবে, ক্ষয়াকার। মিখাইল গর্বাচেভ কে ছিলেন? সোভিয়েত ইউনিয়নের একজন কমিউনিস্ট নেতা ছিলেন মিখাইল গর্বাচেভ। কোন কোন অঞ্চল নিয়ে ইন্দোচীন গঠিত হয়? কোচিন চীন, লাওস, কম্বোডিয়া, ওনাম বা অনাম, টংকিং, এই সমস্ত অঞ্চল নিয়ে হয়েছিল ইন্দোচীন। ইসরায়েল রাষ্ট্র কবে গঠিত হয়? 1948 সালের 14 মে। গ্লাসনস্ত কথার অর্থ কী? মুক্ত অবস্থা বা খোলা হাওয়া। পেরেস্তোইকা কথার অর্থ কী? পুনর্গঠন। মার্টিন লুথার কিং জুনিয়র কে ছিলেন? তিনি ছিলেন একজন আমেরিকান ব্যাপটিস্ট মন্ত্রী এবং নাগরিক অধিকার আন্দোলনের আমেরিকানদের বা কৃষ্ণাঙ্গ অশ্বেতাঙ্গদের এই আন্দোলনের অন্যতম নেতা। সুয়েজ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন? গামাল আবদেল নাসের। বরিস ইয়েলৎসিন কে ছিলেন? রাশিয়ার প্রথম
নির্বাচিত রাষ্ট্রপতি, যার সময়কাল ছিল 1991 থেকে 1999। এই প্রসঙ্গে বলি, তোমরা যদি তোমাদের এই পেপারের বিগত বছরের ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রগুলো খুলে দেখো, তাহলে দেখবে এই যে তোমাদের শর্ট কোশ্চেনের ভিডিওটি দিয়েছি, এই ভিডিও থেকেই ম্যাক্সিমাম প্রশ্নগুলি তোমাদের কিন্তু বারবার পরীক্ষা এসেছে এবং এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য। তো দেখে নাও, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল? মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 সালের 1 অক্টোবর। একমেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল? সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রকে। পিএলও পুরো নাম কি? প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পিএলওর প্রতিষ্ঠাতা কে? ইয়াসির আরাফাত 1964 সালে এটি প্রতিষ্ঠা করেছিল। কঙ্গো কবে স্বাধীন হয়? 1958 সালের 28 নভেম্বর। কোন বছর হাঙ্গেরীয় সংকট দেখা দেয়? 1948 সালে। তো এই ছিল মূলত তোমাদের এই CC14 পেপারের পুরো সিলেবাস ভিত্তিক গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন এবং তার সমাধান, যেগুলি তোমাদের এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, পারলে একটি অবশ্যই লাইক করো।